নতুন লাল আলু দিয়ে হাঁসের মাংস। আজকে হাঁসের মাংসটা অন্যরকমভাবে তৈরি হবে। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার হাঁসের আরেকটি রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, আপনারা আমার হাঁসের আগের দুটি ভিডিও দেখে হয়তো বা বোর হচ্ছেন, একই রকম মাংস রান্না। তবে আজকে হাঁসের মাংসটা একটু অন্যরকম হবে। এভাবে রান্না করলে আপনি হোটেলকেও পিছে ফেলে দিবেন। এভাবে রান্না করে একবার ঘরে ট্রাই করবেন। চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, গোটা রসুন দিয়ে দেব। একটু হালকা ভাজার পরে সেখানে মাংস ব্যবহৃত সব ধরনের মশলা দিয়ে দিব, যেমন মরিচ বাটা, হলুদ, লবণ, তারপরে হচ্ছে যে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আর অবশ্যই কিন্তু আমরা এখানে জায়ফল ব্যবহার করেছি। হাঁসের মাংস আর হাঁসের মাংস বরাবরই একটু শক্ত হয়, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য জায়ফলটা আর গোলমরিচটা ব্যবহার করব। আমরা কিন্তু আজকের রেসিপিতে জায়ফল ও গোলমরিচ দুটিই ব্যবহার করেছি। এরপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে, মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা উঠিয়ে নতুন লাল আলুগুলো দিয়ে দেব। এরপরে লাল আলুগুলো ভালো করে মাংসের সাথে মেশাবো। ভালো করে মিশিয়ে ভালো করে কষাইতে হবে। মাংস আপনি যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে আমাদের মাংসটা ভালো করে কষানো হচ্ছে। আর অবশ্যই মাংসে কিন্তু খাসির মাংস এবং হাঁসের মাংসে কিন্তু আপনি গরম জল ব্যবহার করবেন। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই যে মা এখানে গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করবে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিবে। আপনারা কিন্তু এভাবে রান্না করে একবার দেখবেন, খেতে দারুণ লাগবে। তাছাড়া আমরা কিন্তু মাটির উনুনে কাঠের জালে রান্না করি এভাবে। এতে করে কি হয়, ফ্লেভারটা আরও বেশি হয়। বিশেষ করে হাঁসের মাংস, খাসির মাংস বা যে কোনো রেসিপি বলেন, যদি আপনি মাটির উনুনে কাঠের জালে রান্না করেন, ওরা খেতেও মজা হবে আর সিদ্ধটাও খুব দারুণ হবে। আর বরাবরই আমি গরম ভাতে হাঁসের মাংস বেশি পছন্দ করি, এরকম ধোয়া ওঠা হাঁসের মাংস। তবে আজকে আমি একটু রুটি দিয়েও ট্রাই করলাম। কি বলো তো, রুটি দিয়েও হাঁসের মাংস কিন্তু কম যায়, বড্ড দারুণ লাগে। অনেকে তো আমাদের নোয়াখালীতে খোলা যায় দিয়েও কিন্তু এই মাংসটা ট্রাই করে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখবে। যাই হোক, দেখা হবে কিন্তু আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়, নতুন কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। রাধে।